খুব সাধারণ একটা রান্নাকে চাইলে ঘুরিয়ে ফিরিয়ে একটু পরিবর্তন আনা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব মাছের একটা তরকারি। তো প্রথমে আস্ত জিরা, কালো জিরা, আদা, রসুন এবং কাঁচামরিচ আমি ভালো করে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। মশলাটা রেডি, খুব ভালো করে মশলাটা বেটে নিয়েছি। এখন 4 পিস মাছ, তাতে লবণ, হলুদ এবং একটু সামান্য মরিচের গুঁড়া মিশিয়ে নিব। মাছটা খুব ভালো করে ভাজা করব, একটু কড়া করে ভাজবো অল্প তেলে। আর আজকে মাছটা ঝোল করব হচ্ছে আলু থাকবে, টমেটো থাকবে, সাথে থাকবে সিমের বিচি। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু বাদামি করে নিব। দিয়ে দিব সামান্য একটু পানি। এখন দিয়ে দিব বেটে নেওয়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ এবং একটু মরিচের গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে 1 কাপ মতো পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষিয়ে আসবে তখন দিয়ে দিব টমেটো কুচি। আর আলুটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে। আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় তখন আপনার টমেটোটা দিতে হবে। তো টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আরেকটু সময় নিয়ে কষিয়ে নিব এবং দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া সিমের বিচি। শীতকালে আমি বেশ খানিকটা সিমের বিচি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে খানিকটা বের করে নিয়েছি। এখন সিমের বিচি দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিব। সিমের বিচি, আলু, টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে দিব। এখন একটু জাল করব। 15 থেকে 20 মিনিট জাল করার নামানোর আগে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট জাল করব। ব্যাস রেডি হয়ে গেল আলু, মাছ এবং সিমের বিচি দিয়ে একটা তরকারি। খুব মজার একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এরকম তরকারি খেতে খুবই ভালো লাগবে। দেখতে খুবই কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সিমের বিচি, আলু, টমেটো যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করা যায়। তো কেমন হলো আজকে রান্নাটা একটা কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটা ফলো করে দিবেন। সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। এখন খাওয়া দাওয়ার পালা, আমি ভাতটা বেড়ে নিব। আর আজকে সাথে কি কি রান্না ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে ঢেঁড়স চচ্চড়ি ছিল, আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেঁড়স চচ্চড়ি করা হয়েছিল, সাথে আছে মাছ। ব্যাস আমার খাবার একদম রেডি। তো চলেন খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করতে করতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। রান্নাটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।